হইছে মানে এই ভাই থাকতে ভাই মিজাম কি ব্যবহার করছি এটা মনে হয় পরে বলা হবে জি এটা যখন কাছে নেমেছে হ্যাঁ আচ্ছা চলে হুজুর আমরা নেওয়ার পরে আপনার দায়িত্ব যতক্ষণ খুশি ওরে বাতাস হলো এইদিকে ওদিক থেকে এদিকে रोको जरा বর্তমানে জি আমি 2022 সালে এসএসসি পাশ করি এবং তারপর ঢাকায় একটা কলেজে ভর্তি হই পরে পড়াশোনা আর কন্টিনিউ করা হয় না আর বর্তমানে আমি ইলেকট্রিক কাজ এসি ফ্রিজের কাজ করতেছি এটা কি কোনো দোকানে কাজ করতেছেন নাকি কোনো এটা আমি পার্ট টাইম মাঝে মধ্যে করি মানে রেগুলার না জি এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এই প্যারাগ্লাইডার বাইরের দেশ থেকে আনতে গেলে প্যারামোটর সহ 8 থেকে 10 লাখ টাকা প্রয়োজন হয় আর আমি যেটা বানাইছি এটা সর্বোচ্চ 1 লাখ টাকার মধ্যে আমি বাজারজাত করতে পারবো সেক্ষেত্রে আমার আরও নিরাপত্তার বিষয়টা আরও জোরদার করতে হবে আর সরকারি লাগবে পারমিশন লাগবে যাওয়ার অনেক শখ ছিল কিন্তু ওইটা কক্সবাজারে যাওয়া এবং এটা খুব এক্সপেন্সিভ 5 মিনিট উঠতে ওরা 2500-3000 টাকা নেয় তো সেই ক্ষেত্রে আমি নিজে বানানোর পরিকল্পনা করি এবং 6 মাস 1 বছরের চেষ্টা আমি সফল হই এটা বানাতে এটা বানাতে কেমন কি খরচ হয়েছে আপনার কেমন কি কস্ট এটা বানাতে আমার টোটাল গবেষণা সহ 50 থেকে 60,000 টাকা খরচ গেছে আর এটা বানাতে আমি ব্যবহার করছি রক সুতা আর পলিস্টার কাপড় রেইনকোট অথবা ছাতার যে কাপড়গুলা ওইগুলা ব্যবহার করছি যে আপনি প্যারাশুট টাইপের ইয়াটা বানাইছেন আচ্ছা এইটা বানানোর আইডিয়াটা আপনার কিভাবে মাথা থেকে আসলো জি আকাশে ওড়ার স্বপ্ন আমার ছোটবেলা থেকেই তো একটা সময় চিন্তা করতাম যে বড় একটা ঘুড়ি বানাবো ঘুড়ি দিয়ে আকাশে উড়বো অথবা অনেকগুলো গ্যাস বেলুন দিয়ে আকাশে উড়বো তো একসময় আমি দেখতে পারি যে ইন্টারনেটে এরকম কিছুটা আছে যে কক্সবাজারে উড়ে ওইটা একটু ভিন্ন ওইটার নাম প্যারাসেলিং আর এটা প্যারাগ্লাইডার
তো তখন চিন্তা করলাম যে আমি নিজে একটা বানাই। সেই চিন্তা থেকে আমি গত 1 বছর আগে শুরু করি। প্রথমে ছোট একটা রিমোট কন্ট্রোল প্যারামোটর বানাই। তো ওইটা বানায় আমি সফল হই। সফল হওয়ার পরে এরপরে বড়টার উদ্যোগ নেই। এরপরে আস্তে আস্তে কাজ করতে থাকি। গত 1 বছরে আমি এটা বানাইছি। বানানোর পরে আমি সফলভাবে উঠতেও পারছি আলহামদুলিল্লাহ। তো এইভাবেই।